অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবেন, চাপের চড়ে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই কবরের সাপ এত বিষাক্ত হবে, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, দুনিয়ার কোনো কিনার থেকে যদি একটু ফুঁক মারত, গাছপালা তরুলতা পুড়িয়া সব সারকার হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা উঠাইতে পারত না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে কিয়ামতের ময়দান, ওই কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবে, একদল ফেরেশতারা আটকাইয়া ফেলাইবে। নাফরমান বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ফেরেশতারা ছাড়িয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, 50,000 বছর মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই কপাল পরা নামাজ পড়তো না, রোজা রাখতো না, পর্দা করতো না, সুন্নাত অনুযায়ী চলতো না, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারকের দাগ লাগিয়া যাবে। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সোকান সোকান সোকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাতি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যারা আমার সুন্নাতকে মানবে না তাদের উপর আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন। বাবারে সুন্নাত অনুযায়ী চলিও, নফস এবং শয়তানের ধোঁকায় পড়িয়া সুন্নাত ছাড়বার চেষ্টা করো। আস্তে আস্তে চেষ্টা করো, আস্তে আস্তে সামনে বাড়তে থাকো, আস্তে আস্তে তরাক্কি হইতে থাকো। সুন্নাত আদায় করো, মুস্তাহাব আদায় করো, ফরজ আদায় করো। গুনার থেকে নিজেকে বাঁচাইয়া মাওলার কিয়ামতের ময়দানে উঠিও। আল্লাহ না করো, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আর যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবেন। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক বলেন, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হামিয়া। হাবিয়ার তাহকিক তরজমায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হাবিয়া তো কঠিন জাহান্নাম। দুনিয়ার গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত যাহা কিছু আছে সব যদি একত্রিত করিয়া হাবিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, মুহূর্তের মধ্যে সব জ্বালাইয়া পড়াইয়া সব সারখার করিয়া ভালাইবে। বাবা, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, কিছু কিছু মানুষের কলব তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক 3 ধরনের পাথরের কথা বয়ান করেন। আল্লাহ পাক বলেন, এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কানতে কানতে নহর জারি করিয়া ফলাইছে।
আর এক ডিজাইনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, সেখান থেকে পানি বাইর হওয়া শুরু হয়ে গেছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। ও পাথরের চেয়েও কলব সৎওয়ালা মানুষের দলেরা মাওলার ভয় কান্দিয়া কান্দিয়া নহর জারি করিয়া দেয়। পাথর মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যায়, অথচ তোমার আমার কলবে এত শক্ত। তোমার আমার কলবে এত পাথর, মাওলার ভয়ে চোখে পানি আসে না। বাবারে কি বলবো, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান মোবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন, এই উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের সামনের কাতারে কান্নাকাটি করতেন, পিছনের কাতারে তার কান্নার আওয়াজ ফলিয়া যাইত। কানতে কানতে গালে দুইটা কালো দাগ পড়াইয়া ফলাইছে। মাওলা মাওলা রে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ, রাইসুল মুফাসসিরিন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কানতে কানতে অন্ধ হয়ে গেছে। ও ছাত্র বাবারা, ও ওলামায়ে কেরাম, আমি আমাকে বলতে আছি, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কত বড় জলিল কদর তাবি। তোমরা জানো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যার তাহনিক করাইছেন, আসমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যিনি লালিত পালিত হয়েছেন, যিনি হাফিজুল হাদিস ছিলেন, বহুত বড় ফকিহ ছিলেন, বহুত বড় মুস্তাহিদ ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন, এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এক ব্যক্তিকে জাহান্নাম থেকে 1000 বছর পরে বের করা হবে। এক ব্যক্তিকে জাহান্নাম থেকে 1000 বছর পরে বের করা হবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ব্যক্তি যে আমি হইতাম, যদি ওই ব্যক্তি আমি হইতাম, কমপক্ষে চিরদিন জাহান্নামে থাকতে হইতো না। বাবারে, আমাদের কলিজা কত শক্ত, আমাদের কলম যে কি পরিমাণে শক্ত, মাওলা ছাড়া কেহ জানে না। বাবারে, থানবী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সবাই জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে এত ইলম দান করছেন, এত ইলম দান করছেন। আমার ধারণা থানবী রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাইতেন আর কিয়ামত পর্যন্ত লেখতে থাকতেন, কালি শেষ হইয়া যাইতো, আল্লাহ পাক তার ইলমকে শেষ করতো না। আল্লাহ পাক এত ইলম দান করছেন। কত বড় বুজুর্গ তোমরা সবাই জানো, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠ 3 খলিফার একজন হলো তিনি, রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নাদুর রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি। এই আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি একদিন বলেন, মাওলা যদি আমাকে মাফ করিয়া, মাওলা যদি আমাকে ক্ষমা করিয়া জান্নাতের লোকের জুতা বানাইয়া দেয়, আমার খুশনসিব, আমার কপাল ভালো যে কমপক্ষে জাহান্নামে যাওয়া লাগবে না। যদি থানবী রহমাতুল্লাহ আলাইহি নিজেকে এত ছোট মনে করতে পারেন, এত গুনাহগার মনে করতে পারেন, তোমার আমার উপায়টা কি বাবা? জানি না, তোমার আমার উপায় কি জানি না। বাবারে, কান্দিও, মাওলার সাথে নত হইয়া থাকিও, ইবাদতের মধ্যে মশগুল থাকিও। এ চরমনায় মুজাহিদারা 5000 ছাড়বা না, 5000 তর করবা না।
মানুষকে দাওয়াত দিতে থাকো, চোখের পানি ঝরাইতে থাকো, জবানের মধ্যে জিকির জারি রাখো, গুনার থেকে নিজেকে বাঁচাইয়া রাখার চেষ্টা করো। আবার মাঝে মাঝে 2 ফোঁটা চোখের পানি ফলাইয়া দিলাম, মাওলা রে, ওরে মাওলা রে, ওরে পাগল কান্নার মধ্যে কি যে মজা, চোখের পানি না ফলাইলে বুঝে আসবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কানওয়ালি জাউফি আজিজুকা আজিজিল মির্জালি মিনাল বুকা, নবী আলাইহিস সালাতু নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন মনে হয় কলিজার থেকে কলব থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতে থাকতো। তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দান আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা হে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যে চক্ষু তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজে দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহাতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলার ডাক ধরে, জিবরাইল, গোটা কিয়ামতের ময়দানের মানুষকে জানাইয়া দে, এলান করিয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কেন আমার মাওলায় মাফ করিয়া দিছে। এক ফোঁটা চোখের পানি যদি কবুল হয় কামিয়াব। অথচ নাফরমান কিয়ামতের ময়দানে কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে। এরপর রক্ত বাহির হওয়া শুরু হবে, চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্ত পচিয়া পচিয়া পড়িয়া যাবে। লাভ নাই, উপকার নাই। লক্ষ 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 কোটি কোটি ফোঁটা পানি পড়বে, লাভ নাই, উপকার আর হবে না। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মত, কান্দো কান্দো কান্দো। কান্না না আসলে মুখটাকে বেঁকা তাড়া করিয়া বলে, মাওলা রে, ও আমার মালিক রে। আল্লাহ আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও, সবাইকে তোমার ওলি বানাইয়া দাও, সবাইকে তোমার ওলি হিসেবে কবুল করিয়া দাও। জাহান্নাম যে কত মারাত্মক, কত কঠিন। আল্লাহ জাহান্নামে আমাদের কাউকে নিও না। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, শিরক, বেদাত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা
মাদ্রাসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো।